আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছে। এই যে সকাল থেকে শুরু করলাম ঈদের দিন সকালবেলা এই যে ৩ প্রকারের মিষ্টি খাবার, কারণ ২ প্রকারের সেমাই আর হলো পায়েস রান্না করেছিলাম তালের গুড় দিয়ে, আর এটা হলো কুনাফা রান্না করেছি আমার বাচ্চার জন্য। আমার ছেলে খুবই পছন্দ করে। তারপরে ওটা খাওয়া দাওয়া করে আমার বাচ্চার বাবা আর আমার বাচ্চা দুইজনে যে নামাজে বেরিয়ে গেলো, ওদের বিদায় দিয়ে আসলাম আমি ওই রাস্তা পর্যন্ত। এই যে আমার বাড়ির সামনের পরিবেশটা খুবই সুন্দর। এই যে ওরা চলে যাওয়ার পরে আমি আইসে আবার মুরগির মাংসটা বসাই দিলাম। এই যে এটা হলো দেশি মুরগি, কারণ আমার বাচ্চার বাবা গরুর মাংস খায় না, এই কারণে ওনার জন্য সবসময় আমার আলাদাভাবে মুরগি রান্না করার, পোলট্রিও খায় না, দেশি মুরগি। এই যে রান্না করে নিলাম মাংসটা। রান্না করে রাখার পরে আমি একে একে সবই রান্না করে নেব। এই যে মুরগির রোস্টটা রান্না করবো, রোস্টটা সব কিছু দিয়ে মশলাটা কষাই নিলাম, আর আগে থেকে ভাজি করা মুরগিগুলো দিয়ে দিলাম। আমি একটু আগেই রাখি কাজটা, কারণ আগের দিন রাতের বেলা মুরগির এটা ভাজি করে রাখে দিই। আর এই যে পানিটা, লাল পানিটা দেখতেছো, এই পানিটা তোমরা তরকারির ভিতরে দিবা না, না দিলে খুবই মজা লাগে, এটা ফেলে দিবা, এটা শুধু মুরগিগুলো উঠোই দিয়ে দিবা। তারপরে দেখো মশলাটা কষাইয়ে রোস্ট দিয়েও আমি আরও সুন্দর করে যে কষালাম। কষানোর পরে তেল যে সময় ভাইসে উঠলো, তারপরে জাল করা গরম দুধটা আমি দিয়ে দিলাম। একটু পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ দুধের উপরে আমি রান্না করেছি। এই যে সেই সাথে ডিমও দিয়ে দিয়েছি, কারণ রোস্ট আর ডিমের মশলা তো একই ধরনের, এই জন্য রোস্ট আর ডিম একসাথে রান্না করলাম, কারণ সবাই মিলে খাবো, লোকজন আসবে, এটা কোনো বিষয় না। একটা ডিম সবাই সাথে রোস্টের সাথে দিয়ে দেবো, ওটা বোঝাও যাবে না যে কী। এটা একটু চালাকি করি, সালাদা না রান্না করে শর্টকাটে যাতে তাড়াতাড়ি হয়, এই কারণে তোমরাও এভাবে রান্না করতে পারো, দেখবা একটু শর্টকাটের ভিতরে একই মশলার সাথে 2 প্রকারের জিনিস রান্না করা হয়ে যাবে। তারপরে এই যে পোলাওটা রান্না করলাম, চালের মশলাটা কষাই নিয়ে চালটা দিয়ে এই যে গরম পানি দিয়ে দিলাম। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর পোলাওর মজাই এখানে যে গুঁড়ো দুধ দিবা, নামানো মানে যখন ডিম দিবা 1 মুঠ গুঁড়ো দুধ দিয়ে, 1 মুঠ গুঁড়ো দুধ দিয়ে ওটা ডিম দিয়ে রাখে দিবা। দেখো পোলাওটা খাতে খুবই মজা লাগে। পোলাওটা রান্না শেষ করে গরুর মাংসটা বসাই দিলাম। আমি মশলাটা এবার কষাইয়ে বসাইছি, আর সুন্দর করে কষানোর পরে এখন ঝোলের পানি দেবো, এই জন্য 2টা আলু দিছি, কারণ আমার